আমি বলতে পারবো না। মানে কত বছর আগে সেটাও বলতে পারবো না। শেষ কবে মানে দিন তো অনেক দূরের কথা। কত বছর আগে বিটিভি দেখছি এটা বলতে পারবো না। বিটিভি রাষ্ট্রীয় টেলিভিশন, এই বিটিভি আপনি কবে শেষ দেখছেন আপনি নিজেও বলতে পারবেন না। কে কবে দেখে বিটিভি সেটা কেউই আসলে বলতে পারবে না। কিন্তু এই বিটিভিতে গেল 11 মাসে মানে অর্থবর্ষ তো চিন্তা করা হয় জুন থেকে জুন পর্যন্ত, জুন থেকে গত বছরের জুন থেকে এই বছর জুন এখনো শেষ হয় নাই, 11 মাসে বিটিভি 254 কোটি টাকা খরচ করছে। 254 কোটি টাকা মানে বুঝেন, 254 কোটি টাকা দিয়া মোটামুটি 4টা নতুন টেলিভিশন চ্যানেল তৈরি করা যায়। বেসরকারি টেলিভিশনগুলি যে দেখেন, 4টা মোটামুটি বেসরকারি টেলিভিশন আপনি তৈরি করতে পারবেন, নতুন টেলিভিশন চ্যানেল, নতুন সেট আপ সহ। সেই 4টা টেলিভিশন তৈরি করার খরচ দিয়ে 1 মাস চলে বিটিভি। আরও যদি বলি 200 কোটি টাকা দিয়ে আপনি হাসপাতাল বানাইতে পারবেন, 200 কোটি টাকা দিয়ে আপনি পথ বানাইতে পারবেন, 200 কোটি টাকা দিয়ে আপনি জনগণের সেবা করতে পারবেন, 200 কোটি টাকা দিয়ে জনগণের যত ক্রাইসিস আছে সেটা দূর করতে পারবেন, 200 কোটি টাকা দিয়ে, 200 না আমি 200 কেন বলতেছি, 250 কোটি টাকা, মাঝে মাঝে সেটা প্রায় 300 কোটি টাকার কাছাকাছি। মানে এটা কেমনে সম্ভব যে একটা বিটিভি যেটা জনগণ দেখে না, জনগণের কোনো কাজে আসে না, সেটাতে এত খরচ করে সরকার পুষতেছে? হ্যাঁ, রাষ্ট্রীয় একটা গণমাধ্যম থাকা দরকার, কিন্তু গণমাধ্যম কি এরকম থাকা দরকার যে আপনি 250-300 কোটি টাকা সেই গণমাধ্যমে খরচ করবেন, সেই গণমাধ্যম থেকে আপনার আয় আসবে 8 কোটি টাকা, মানে 8 কোটি টাকা আপনি পাইছেন, সেটা হচ্ছে নানা জায়গা থেকে বিজ্ঞাপন আসছে, সেই বিজ্ঞাপন মানে আপনি 245 কোটি টাকা খরচ করতেছেন, আপনার কাছে দিন শেষে 8 কোটি টাকা আসতেছে। মানে এটা কেমনে সম্ভব? একটা টেলিভিশন যদি সত্যি সত্যি আপনি রাখতে চান, সেটা বিজনেস ভায়াবল করা সম্ভব, অবশ্যই সম্ভব। আপনি যদি কোনো কার্যকর মানুষ রাখেন, আপনি কার্যকর প্রোগ্রাম দেন, আপনি যদি সব কিছু দেন। তো একটা সময় বলা হতো যে বিটিভি হচ্ছে বাতাপি লেবু ফলনের কথা বলে, কারণ বিটিভি বিটিভি অন্য কথা বলে না, খালি সরকারের কথা বলে, সরকারের গুণগান গায়, মন্ত্রী এমপিদের গুণগান গায়, সচিবদের গুণগান গায়। আচ্ছা, মন্ত্রী এমপি সচিব সরকার কেউ কি বিটিভি দেখে কোনো দিন? আমার তো মনে হয় না যে তারা বসে বসে কখনো বিটিভি দেখতে যায়। তাহলে তাদের কাজেও তো এই ঘটনাটা আসতেছে না। কি কাজে আসলে আসতেছে? বিটিভি 4টা চ্যানেল চালায়, মনে করেন বিটিভি চট্টগ্রাম, বিটিভি নিউজ, বিটিভি, বিটিভি সংসদ, আরেকটা বিটিভি নামে। এবং ওই বিটিভি আবার কিন্তু ভারতসহ কিছু দেশে দেখা যায় বাংলাদেশে প্রতিনিধিত্ব করে। তাহলে এখানে আসলে কি হয়, কারা দেখে, কারা কাজ করে, কারা কেমন করে কাজ পায়, কোন ভিত্তিতে কাজ পায়, তাদের অবস্থানটা কি, তারা আসলে এই চ্যানেলটা নিয়ে কোথায় যাইতে চায়? কেউ কি কোনোদিন কোনোদিন প্রশ্ন করছে? কেউ কি কখনো জানতে চাইছে এই যে 254 কোটি টাকা আমার ট্যাক্সের টাকা দিয়ে যায়? আমরা যারা ট্যাক্সে সারা জীবন কষ্ট করে কামাই, এই বেসরকারি টেলিভিশনে 2 টাকা 4 টাকা কামাই করি, সেই 204 টাকার থেকে 1 টাকা করে 2 টাকা করে নিয়ে যায় এই বিটিভির এই খরচ যোগানোর জন্য। কেন? এই প্রশ্ন কেউ কখনো করে না। বিটিভিতে কত টাকা খরচ হয় কেউ কখনো জানতেও চায় না, কেন খরচ হয় তাও কেউ জানতে চায় না। কি আজব মগের মূল্য, মানে কেন? বিটিভি চালায় যারা মহাপরিচালক, যে তাদের কাছ থেকে খবর নেন যে এত কোটি কোটি টাকা কোথায় যায় আসলে বিটিভির, মানে কয় টাকা লাগে বিটিভির একটা অনুষ্ঠান বানাইতে, কি এমন অনুষ্ঠান বানায় বা কি করে, বা কি তাদের পরিচালনা কস্ট যে 254 কোটি টাকা 11 মাসে তারা খরচ করেছে? এই জবাবদিহি কি কেউ করতে পারবে? আমার তো মনে হয় কেউ করতে চাইবে কিনা আমি জানি না। এই সরকার বলছে যে সব কিছু জবাবদিহিতা এবং স্বচ্ছতা দিতে হবে। তাহলে গেলে 11 মাসে কীভাবে বিটিভির 254 কোটি টাকা খরচ হয়েছে এই হিসাবটা জানতে চাওয়া যে কারোর জন্য দরকার। আমরা তো অন্তত জানতে চাই যে কোন কোন খাতে বিটিভির কোথায় কোথায় এত টাকা খরচ হয়। কারণ বিটিভিতে যা বেতন হয়, সর্বোচ্চ বেতন 57,000 টাকা আমি দেখলাম। সেই 57,000 টাকার থেকে তাতে ভাতা টাতা যুক্ত হয়, ওকে ঠিক আছে ফাইন মানলাম। তারপর তারপরে কি আসলে বিটিভির কর্মী সংখ্যা কত, বিটিভি কি করে আসলে, বিটিভি কি সম্প্রচার করে, কি করে না করে, কেউ কি কোনোদিন খবর নেয়? কারা এটাকে চালায়, কেমন করে চালায়? তথ্য মন্ত্রণালয় এটা দেখভাল করে, তথ্য মন্ত্রণালয় কি আসলে জানতে চাইবে যে কোথায় গেল টাকাটা? কেউ কি আসলে জানতে চায় এই দেশে? শুধু এই এই বছর এরকম হয়েছে তা না, আগেও আগেও হয়েছে এরকম। কোনো বাড়ি 200 কোটি টাকার নিচে তো বটেই, মানে কম নাই, 200 কোটি টাকা সবসময় উপরে। তবে আগে 34 কোটি, 44 কোটি, 50 কোটি এরকম আমি দেখলাম যে হয়তো। এইবার তো মাশাল্লাহ মাত্র 8 কোটি টাকা তারা ইনকাম করছে, মানে আমরা কৃতজ্ঞ বিটিভির কাছে। আমরা কথা বললে আমাদের কারোর পছন্দ হয় না, আমরা যদি সত্য কথাটাও বলি সবাই মনে করে এই তো কথা বলতেছে, মানে কিছু বললেই আমরা দোষর। এখন আমাদের দোষর হিসেবে বলতে যে মানে কোনো পার্টির দোষর আমাদেরকে দোষর বলা শুরু করে তখন কেমন লাগে? সাধারণ জনগণ বলা শুরু করুক, কোনো অসুবিধা নাই যে কে কার দোষর।
এখন মনে করেন এই আমরা যদি জবাবদিহি চাই, আমরা যদি বলি যে এখানকার খরচটা কিভাবে হয়েছে আমাদের ভাই বলেন, কেমন করে এই খরচটা হয় আপনাদের ভাই জানান, কারা এই খরচটা কিভাবে কোন খাতে খরচ করছে, এই দুর্নীতিটা আমাদের প্রকাশ হোক, বলেন, তাহলে আসলে কি হবে? দিন শেষে কি সেটা জানতে চাই কেউ? এই দুর্নীতির তথ্য প্রকাশিত হইলে বা আসলে কতখানি কে দুর্নীতি করছে সেটা যদি বাইরে আসে, তাহলে কি তাদের বিরুদ্ধে আসলেও সরকার ব্যবস্থা নেবে কোনো? আমরা আশা করতে চাই যে শুরুটা হোক, সরকার জানার চেষ্টা করুক আসলে একটা প্রতিষ্ঠান যেটা জনগণের জন্য তেমন কোনো কার্যকর অবস্থান রাখে না, সেই প্রতিষ্ঠানকে শত শত কোটি টাকা দিয়ে, বছরে শত শত কোটি টাকা দিয়ে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা বছরের পর বছর ধরে চলতেছে, এটার আসলে শেষ হওয়া দরকার কিনা।